বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার আর আজ হচ্ছে নীল ষষ্ঠী। তো আজ আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তোমাদের সাথে। তো সকালবেলায় হাঁটতে গেছিলাম, হেঁটে চলে এসেছি। তো এসে এখনও জামাটাও ছাড়া হয়নি। তো এখন ছাদে এসেছি, গাছগুলো জল দেবো। আর আজকে প্রচণ্ড সকাল থেকে রোদ উঠেছে। কদিন মেঘলা ছিল, আজকে খুব রোদ উঠে। আর চারিদিকটা দেখো কেমন রোদ, বাপরে। তা আজকে কাজের দিদিও আসবে না, কাজ বাজ আছে, ঘর দর ঝাঁটাতে হবে, পুজো আছে। তো আজকে মন্দিরে যাব না, ঘরেই শিবের মাথায় জল ঢালবো। তো চলো এখন গাছে জল দেবো, গাছগুলো জল দিয়ে ঘর দর উপরের রুমটা পরিষ্কার করে তারপর নিচে যাব। তো তোমরা সাথে থাকো, আর সারাদিন কী কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তা সবাই নীল পুজো ভালো করে দাও, আমি তো এবারে বাড়িতেই দেবো। তো এখন এই জামা কাপড়গুলো রোদে বের করে দেবো। দুদিন ধরে তো খুব মেঘলা ছিল, কিছু শোকায়নি, কালকে কাঁচা হয়েছিল। তো এগুলো এখন ছাদে রোদ বেরিয়েছে, দিয়ে দেবো। তো দেখো জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিয়েছি। আজকে বেশ রোদ উঠেছে, 3-4 দিন ধরে তো রোদ সেরম ছিল না, আজকে বেশ ভালো রোদ উঠেছে। তো কিছুক্ষণের মধ্যে এগুলো সব টেনে যাবে। আর দেখো ঘরের অবস্থা দেখো, ছেলে পড়েছে কাল রাতে। হ্যাঁ, বই খাতা খাটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, এগুলো সব এখন পরিষ্কার করব। তো দেখো আমার ঘর দোয়ার একদম পরিষ্কার হয়ে গেছে, খাটগুলো পরিষ্কার করে ঝেড়ে দিলাম, ওর বই খাতা তুলে খাট ফাট ঝেড়ে দিয়েছি, আর ঝাঁটিও নিয়েছি। আর ততক্ষণে ছেলেও চলে এসেছে, ছেলের আজকে ইতিহাস পরীক্ষা আছে, তো ওই জন্য চলে এসেছে, ও পড়তে বসে গেছে। আর আমি এদিকে গাছগুলোয় জল দিয়ে দেবো, দিয়েই একদম নিচে যাব। তো হেঁটে হেঁটে এসে উপরে এসে একটুখানি এসব কাজ টাজ করে এরপর নিচে যাব। তো গাছগুলো, আর এখন যা রোদ উঠেছে, গাছগুলো প্রত্যেক দিন জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তো এরপর নিচে যাব, নিচেও অনেক কাজ আছে, মেয়ে তো এখনও ওঠেনি, ওকে ওঠাতে হবে, দিয়ে ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে, ঝাঁটাতে হবে। আবার পুজো আছে, শাশুড়ি মা আজকে রান্না বান্না করবে, আমার আজকে রান্না থেকে ছুটি। তো চলো এখন নিচে যাব, দিয়ে গিয়ে মেয়েকে উঠাতে হবে। মেয়ে এসছে, মেয়ে এখন ঈদের ছুটি, তো ও বাড়িতেই আছে, ওর শরীরটাও ভালো নেই, ও খুব ঠান্ডা লেগেছে, তো ও শুয়ে আছে, এখন ওকে উঠাবো। তো দেখো মেয়েকে উঠিয়ে দিয়েছি, ও চলে গেছে। এবারে খাটগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো। আর সামনেই পয়লা বৈশাখ, একদিন বাদেই, তো ভাবছি আজকেই একদম নতুন চাদর পেতে নেব। তো পয়লা বৈশাখ এলে সবাই নতুন পরে, তো আমার বিছানা খাট সব কিছুই তো নতুন, ওদেরও তো নতুন পরতে ইচ্ছে করে, তাই একদম নতুন চাদর নামিয়ে নিয়েছি। তো খাটে নতুন চাদর পাতবো, শাশুড়িমাকেও একটা চাদর দিয়েছি, সেও তার খাটে পেতেছে। তো আমি এখন পেতে নেবো চাদরটা কেমন হয়েছে জানিও, এটা আমার নিজেরই বিজনেসেরই জিনিস। তো নিয়ে নিয়েছি একটা চাদর। আর এই সব পয়লা বৈশাখ টৈশাখে ঘরের চাদর, তারপরে এই সব টেবিলের কভার, এই টুকটাক এইসব চেঞ্জ করলে, নতুন লাগালে খুব ভালোই লাগে দেখতে। তো আমার বাড়ি অনুপাতে আমার যতটুকু, যেসব জায়গায় যতটুকু ডেকোরেশন প্রয়োজন আমি ততটুকু করি। বছরে দুবার অন্তত করি, একটা হচ্ছে এই পয়লা বৈশাখ, আর একটা হচ্ছে দুর্গা পুজো। তো নতুন নতুন সব কিছু পাততে বা সাজাতে ভালোই লাগে। আর এই দুটো চাদর না ছাদ থেকে নামিয়ে রেখেছি, তো একটা কাস্টমারের অর্ডার আছে, তো আমার খাটের চাদর নামাতে গিয়ে এই দুটোও নামিয়ে রাখলাম। যেহেতু আমার সমস্ত জিনিস উপরে থাকে, বারবার ওঠা নামা করার থেকে একদম নামিয়ে রেখে দিলাম, যখন আসবে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আমার দেখো খাটে একদম চাদর পাতা হয়ে গেছে, আর এইদিকে সমস্ত যা আসবাবপত্র ঝাড়া পোছা গোছানো হয়ে গেছে, এখানটাও গুছিয়ে নিয়েছি। আর আমার মানি প্ল্যান্টের গাছটায় খুব উল্টোপাল্টাভাবে ডালপালা বাড়ছিল বলে একটু কেটে এনে এখানটায় একটা কাপের মধ্যে রেখে দিয়েছি, দেখতে ভালোই লাগে। তো এইভাবেই আমি সাজিয়ে নিই সব কিছু। আর আমার ঘরের সমস্ত ঝাড়া পোছার কাজ কমপ্লিট। আর এদিকে
এই টিভির নিচে যেই টেবিলটা, এটাও বেশ গুছিয়ে নিয়েছি। এখানেও একটা ছোট্ট করে মানি প্ল্যান্ট গাছ রেখেছি, দেখতে ভালো লাগে। আর এই শোপিসটা আমাকে আমার একটা বান্ধবী বানিয়ে দিয়েছিল, তো আমাদের ফটো সমেত খুব ভালো লাগে, তো ওটাকেই এখানে সাজিয়ে রাখি। আর এই ছোট ছোট দুটো মাটির হাঁড়ি দেখছো না, এই দুটো হচ্ছে সেই চিলি লেমন সোডা খাওয়ার সময় দোকানে এরকম মাটির হাঁড়িতে করে দিয়েছিল, তো হাঁড়ি দুটো এনে আমি আমার মতো করে কালার করে ওখানে সাজিয়ে রেখেছি, ওর মধ্যে রিমোটগুলো রাখি। ওই আর কি ছোটো টুকটাক আমার প্রচেষ্টা। আর এইদিকে দেখো, এই ডাইনিং টেবিলও ওই কভার কিনেছিলাম, পেতে দিয়েছি, টেবিল ম্যাট পেতে দিয়েছি, দেখতে ভালো লাগে, নতুন কিছু সাজালে দেখতে খুব ভালো লাগে। তো আমার পয়লা বৈশাখের ডেকোরেশন একদম রেডি। আর এইদিকে দেখো, বললাম না শাশুড়ি মাকেও একটা চাদর দিয়েছি, তো এই যে শাশুড়ি মাও পেতে নিয়েছে খাটের মধ্যে, তো ভালোই লাগছে চাদরটা দেখতে বেশ। তো নতুন চাদর শাশুড়ি মাও পেতে নিয়েছে, শাশুড়ি মায়েরও একদম পয়লা বৈশাখের ডেকোরেশন রেডি, চাদর টাদর পেতে একদম নতুন বালিশের কভার লাগিয়ে একদম রেডি। আর এইদিকে আমি আজকে বাড়িতেই পুজো দেবো, তো কর্তামশাই সব পুজোর জোগাড় করে এনে রেখে দিয়েছে, সব ব্যাগের মধ্যে আছে, দুধ নিয়ে রেখেছি, তো স্নান টান করে আসবো পুজো দিতে। তো আজকে তোমাদের বললাম কাজের দিদি আসবে না, তো এবারে ঝাঁটানোটা তো আমাকেই করতে হবে, তো তাই লেগে পড়েছি একদম। ঘরগুলো ঝাঁটিয়ে দেবো, ঝাঁটিয়ে মুছে টুছে তারপরে স্নান করে পুজো দেবো। আর কাজের দিদিরও আজকে নীল ষষ্ঠীর উপোস, তো বলেই গেছে যে সেও পুজো দেবে, জল ঢালবে, উপোস করবে, তা আসতে পারবে না। অতএব সবাই তো মানুষ, সবারই কষ্ট হয় উপোস করলে, তো তাই আগের থেকে বলে গেলে কোনো অসুবিধা হয় না, করে নেবো। কিন্তু হঠাৎ কামাই করলে ভীষণ কষ্ট হয়, তখন খুব রাগও হয়। তো আমিও সকাল থেকে 1 কাপ চা খেয়ে আছি। তো আমি খুব একটা ওই নির্জলা উপোস করতে পারি না, যেহেতু আমার গলব্লাডার অপারেশন হয়েছে, তো আমার উপোস করতে খুব কষ্ট হয়। যদিও বা করে নিই, বাড়িতে লক্ষ্মী পুজোটায় আমি একদম ভালো মতো উপোস থাকি, বাকি সব পুজোয় আমি চা খেয়ে নিই, তারপরে পুজো দিয়ে এসে খাবারও খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার, আমি একদম পুরো সারাদিন উপোস থাকতে পারি না। উপোস থাকলেই শরীরে নানা রকম প্রবলেম হয়, তাই। তো দেখো, ঘরটা ঝাঁটিয়ে টাটিয়ে তারপরে একদম মুছে টুছে তারপরে স্নান করে চলে এসেছি। আর একটা নতুন নাইটি পরেছি, আজকে যেহেতু নীলষষ্ঠীর পুজো করব। তো আর একটা কথা, যখন নাকি আমার বিজনেস ছিল না, তখন সবসময় কর্তামশাইকে বলতাম যে নীল পুজোর দিন একটা নতুন শাড়ি পরে সবাই পুজো দেয়, আমিও কিনবো। তো তখন সেইভাবে হয়তো খুব একটা কেনা হতো না। তো এখন যখন নিজেরই বিজনেস আছে, সমস্তটা আছে, তখন কিন্তু আমি আর নিয়ে পড়ি না, আমার সেই ইচ্ছেটাও আর নেই এখন। কিন্তু তখন খুব ইচ্ছে হতো যে একটা নতুন শাড়ি কিনে নীল ষষ্ঠীর দিন পরবো। পয়লা বৈশাখে হতো, কিন্তু নীল ষষ্ঠীর জন্য আলাদা করে আমি কিছু কিনতাম না, তাই তখন খুব বলতাম। কিন্তু এখন যখন আছে, তখন কিন্তু আমি আর নিয়ে পড়ি না। তো হয়তো এটাই হয়। তো এখন তো আমি চাইলেই একটা নতুন শাড়ি পরতে পারি, তো নিয়ে আর পরতে ইচ্ছে হলো না। নাইটিটা যেহেতু আগেই বের করে রেখেছিলাম, গরম পড়েছিল বলে নতুন ছিল, তাই এটাই পরে নিলাম। আর দেখো, এদিকে আমি পুজো দিতে চলে এসেছি, সমস্তটা জোগাড় টোগাড় করে একদম শিবের মাথায় জল ঢেলে দিচ্ছি, আমার ভোলে বাবাকে ঠান্ডা করছি। তো আজ নীল ষষ্ঠী, সব সন্তানদের মঙ্গল কামনার জন্য এই পুজোটা হয়। তো আমিও আমার সন্তানদের মঙ্গল কামনা চেয়েই এই পুজোটা করলাম। তো ঘরেই করলাম আজ, এবারে আর বাইরে যাইনি। আর যখন করোনা কাল ছিল, তখনও আমরা কিন্তু বেশিরভাগ মানুষই ঘরেই আমরা পুজো করেছি, এই নীল পুজো, শিবরাত্রি, সব কিছুই তখন কিন্তু বাড়িতেই করতাম। তা এখন এবারেও কর্তামশাই বললো, তো তুমি তো তখন বাড়িতে করতে, তা এখন বাড়ি তো আছে শিবলিঙ্গ, তুমি এখানেই ভক্তি ভরে পুজো দাও। তাই আমি ভাবলাম ঠিক আছে, ঠিক কথাই বলছে, পুজো সে মন্দিরে গিয়ে দিলেও যা, এখানেও তা। তো আমার বাড়িতে তো শিবলিঙ্গ আছেই, তাই গুছিয়ে ঘরেই পুজো দিলাম। আর খুব ভালো লাগলো, শান্তিতে বসে একদম পুজো দিলাম মন ভরে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ির ঠাকুরদেরও দিয়ে দিয়েছি একদম। সমস্তটা আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর মন থেকে ভীষণ শান্তি লাগছে। এই মন্দিরে গেলে ভিড় ভাড় সব কিছুর থেকে অনেক শান্তিতে আজকে বাড়িতে পুজো দিলাম।
এখন হচ্ছে সন্ধেবেলা। আর এদিকে দেখো আমার মেয়ে দীঘা গেছিলো ওর বান্ধবীদের সাথে, তো ওখানে দীঘা থেকে আমার জন্য এই ব্যাগটা এনে দিয়েছে, খুব সুন্দর ব্যাগটা। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো। তো চলো টাটা।